ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সেনা অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে এবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সম্প্রতি আবদালি নামের স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির সশস্ত্র বাহিনীকে অভিযানের জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্তের 4 দিন পর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পাকিস্তান, যা পেহেলগাম হামলাকে কেন্দ্র করে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের উত্তেজনাকে আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ভারতের প্রতি পাকিস্তানের বার্তা হিসেবে দেখছেন কোনো বিশ্লেষক। পেহেলগাম হামলার 5 দিন পর গত 27 এপ্রিল ভারতও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। এদিকে পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার, পাশাপাশি ডাক এবং পার্সেল সেবা বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। পাকিস্তানের সামরিক বাহিনী বলছে যে স্বল্প পাল্লার আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা তারা চালিয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 450 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। এক বিবৃতিতে সামরিক বাহিনী বলছে যে সেনাদের আভিযানিক প্রস্তুতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ কারিগরি দিকগুলো যাচাই করা ছিল আবদালি ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রাথমিক উদ্দেশ্য। ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে সতর্ক বার্তা হিসেবে দেখছেন পাকিস্তানের বিশ্লেষকরা। সামরিক বিশ্লেষকরা বলছেন যে এটি স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ভারতকে মোকাবেলার সক্ষমতা পাকিস্তানের আছে। এটি শুধু ভারতের জন্যই নয়, বরং বাকি বিশ্বের জন্য বার্তা যে পাকিস্তান ভালোভাবেই প্রস্তুত আছে। এর আগে পেহেলগামে হামলার এক সপ্তাহের মাথায় গত 29 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নিয়ে একটি বৈঠক করেছেন। বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর পূর্ণ আস্থা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময়, লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে। নরেন্দ্র মোদীর ওই বক্তব্যের পর পাকিস্তানে যে কোনো সময় ভারতের হামলার আশঙ্কা করছেন কেউ। জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন দেশ এরকম একটি উত্তেজনা প্রশমনে দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছে। তবে দুই দেশের মধ্যে সীমান্তে গোলাগুলি, নাগরিকদের ভিসা বাতিল, চুক্তি স্থগিত, কূটনৈতিক বহিষ্কার সহ পাল্টাপাল্টি নানা পদক্ষেপ চলছে, যা ভয়ঙ্করভাবে বাড়িয়ে দিয়েছে ভারত এবং পাকিস্তানের উত্তেজনার মাত্রা।